বৈষ্ণবনগর থানার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিননগর ১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা এলাকায় ভয়াবহ আগুন লেগে প্রায় ৩০টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুর্গারামটোলাতে ছিলাম, ওখান থেকে নদী কেটে এসে এখানে এসেছি। কত বছর হলো? 4 বছর। দিয়ে এখান থেকে ফেঁকে দিয়েছে। এখন আমাদের জায়গাটা সব করে গেছে। আমরা এখন জায়গা চাচ্ছি, মানে পাট্টার জায়গা চাচ্ছি। আমরা জিনিস নিয়ে চাই না, জায়গা দাও, তাহলে আমরা ওখানে টিপাল দিয়ে কোনো রকম জায়গাতে আমরা থাকতে পারবো। প্রশাসনের কাছে পাট্টার দাবি করছেন? আগুনে সর্বস্ব পুড়ে গেছে। গাড়ি আমার ছিল, টাকা ছিল, আমার মালা ছিল, সোয়া বাড়ি সব চলে গেছে। কিছু বের করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, কাজে গেছি। এসে দেখছেন সমস্ত পুড়ে গেছে। সোমবার বিকেলে সেই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলার যুব কংগ্রেসের জেলা সভাপতি সারোয়ার জাহান, কালিয়াচক ৩ ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি আজিজুর রহমান সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। সাংসদ ঈশা খান চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অন্যের জমিতে বসবাস করছে, তাই অস্থায়ীভাবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে ও পাট্টার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে যে এখানে দুর্গারামটোলার মানুষের এই যে আগুনে এদের সমস্ত ডকুমেন্টস পুড়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড। তাহলে এদের কোনো আইডিয়া নেই। ফার্স্ট আমরা বলবো বিডিও সাহেবকে এখনই ইমিডিয়েটলি একটা ক্যাম্প করতে, যেখানে নতুন এদের ডকুমেন্টস তৈরি হতে পারে। এটা ওদের 1 নম্বর দাবি, কারণ ডকুমেন্টস তৈরি না হতে পারবে তাহলে কিচ্ছু হবে না এদের, না ওদের নতুন ল্যান্ড পাবে, না কিচ্ছু হবে। তো এটা ওদের 1 নম্বর দাবি। এই 3টা দাবি, ডকুমেন্টস যে ওদের ধ্বংস হয়ে গেছে, ডকুমেন্টস যে ডিস্ট্রয় হয়ে গেছে 1, 2 এদের টেম্পোরারি একটা জায়গা লাগবে, যেমন আমাদের বিননগর গার্লস হাই স্কুল একটা টেম্পোরারি থাকার জন্য। আর 3 নম্বর এদের একটা পার্মানেন্ট জমি লাগবে, পাতা লাগবে। পাতা কোথায় দিবে সরকার সেটা আমি ডিএমের সঙ্গে কথা বলছি। এই 3টা জিনিস লাগবে ইমার্জেন্সিতে। আর আবার বলছি, এরা ভুগছে খুবই এই লোকরা, কারণ এই লোকরা একবার ভুগেছেন গঙ্গা ভাঙনের, এদের বাড়ি পড়ে গেছে গঙ্গাতে, আর এবার সেকেন্ড টাইম আগুনের জন্য সব বাড়ি পুড়ে, 30টা বাড়ি এখানে পড়ে গেছে, 30টা পরিবার। আর আমার এখানে প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, এখানে দমকল নেই কেন? কালিয়াচক 1, কালিয়াচক 2, কালিয়াচক 3 বৈষ্ণবনগর, আমাদের একটা কমন পয়েন্টে একটা দমকল দরকার। ইংলিশ বাজার কেন আসবে? এটা অনেক দূর, এটা কাছে। 3টা ব্লকের মধ্যে একটা দমকল ইমার্জেন্সি থাকার উচিত। এটা আমি রাজ্য সরকারের কাছে একটা বড় দাবি রাখছি মানুষ হিসাবে। কারণ দেখুন, আমাদের এত বড় এলাকা বৈষ্ণবনগর, বিচ্ছিন্ন এলাকা, তো কি করে একটা ইংলিশ বাজারের দমকল, কোনো একটা 2-3 ঘন্টা লেগেছে এখানে দমকল পৌঁছাতে। তো তার জন্য বলছি, আমার একটা শেষ দাবি হচ্ছে সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, একটা দমকল বানাতে কালিয়াচক 1, 2 আর 3 ব্লকের জন্য কমন একটা জায়গাতে, যাতে তাড়াতাড়ি দমকল পৌঁছাতে পারে এই যেগুলো যখন দুর্ঘটনা হয়। আগুনে তাদের সমস্ত দরকারি কাগজপত্র পুড়ে গেছে, তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি সবথেকে বড় সমস্যার কথা বলেন, কালিয়াচক 1, 2 ও 3 এই 3টি ব্লকে কোনো দমকল কেন্দ্র নেই, তাই আগুন লাগলে মালদা শহর থেকে দমকলের ইঞ্জিন আসতে অনেক সময় লেগে যাচ্ছে। রাজ্য সরকারের কাছে কালিয়াচকে দমকল কেন্দ্রের দাবি জানিয়েছেন সাংসদ। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।